এই ভিডিওতে আমি আপনার সাথে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচার 9টি উপায় শেয়ার করব। এই 9টি ভুল যদি আপনাদের লাইফে না করেন তাহলে আপনাদের কোনো অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না, আপনাদের মোবাইল ফোন হ্যাক হবে না এবং আপনাদের কম্পিউটারও কিন্তু কখনো হ্যাক হবে না। তো চলুন একে একে যেই 9টি ভুল আমরা করে থাকি সেই 9টি ভুল সম্বন্ধে আমরা জেনে রাখি, যাতে আমরা এই 9টি ভুল আমাদের লাইফে না করি। আর এই 9টি ভুল যদি আমরা আমাদের লাইফে না করি তাহলে আমাদের কোনো অ্যাকাউন্টও হ্যাক হবে না, আমাদের মোবাইল ফোনে হ্যাক হবে না এবং আমাদের কম্পিউটারও হ্যাক হবে না। তো প্রথমত পাসওয়ার্ড আমরা কীভাবে সেট করব, কারণ আমরা যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমাদের পাসওয়ার্ড সেট করতে হয়। এবার আমরা পাসওয়ার্ড কীভাবে সেট করি, আমরা পাসওয়ার্ড আমাদের মোবাইল নাম্বার দিয়ে সেট করি, আমরা আমাদের নাম দিয়ে পাসওয়ার্ড সেট করি। কিন্তু আমরা যেই পাসওয়ার্ডটি সেট করি সেই পাসওয়ার্ডটি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড নয়, আমাদের স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এবার ধরুন ABCD এটা দিয়ে আমি একটা পাসওয়ার্ড সেট করব। তো ABCDর মধ্যে এটাকে আমরা ছোট হাতে রাখবো, বিটাকে আমরা বড় হাতে রাখবো, তারপরে সিটাকে ছোট হাতে রাখবো, ডিটাকে ছোট হাতে রাখবো। এবার এখানে আমরা সংখ্যা অ্যাড করব, 1 2 3 4 এরকম সংখ্যা অ্যাড করব। সংখ্যা অ্যাড করার পর আমাদের এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে, যেমন হ্যাশ, স্টার, এই স্পেশাল ক্যারেক্টারগুলো আপনারা অবশ্যই অ্যাড করবেন। আর আপনার পাসওয়ার্ডটিকে মিনিমাম 8 ক্যারেক্টার থেকে 12 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। যদি আপনার নাম দিয়ে পাসওয়ার্ড রাখেন তো আপনাদের নামের একটা অক্ষর কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। প্রথম অক্ষরটা কখনো ক্যাপিটাল লেটারে লিখবেন না, কেননা সকলে জানে যে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে ইউজ করে থাকে অনেকে। তো আপনারা কিন্তু মিডিল অক্ষরটাকে ক্যাপিটাল লেটারে রাখবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড সেট করবেন, তো সেটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হবে। এরপর নেক্সট যেই ভুলটি আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি সেটা হলো আমরা অপরিচিত লিঙ্কে ক্লিক করে থাকি। তো আপনারা কোনো লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই সেই লিঙ্কের ওয়েবসাইটটাকে যাচাই করে নেবেন যে সেই ওয়েবসাইটটি অরিজিনাল কিনা। যদি অরিজিনাল হয় তখনই কিন্তু আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের কাছে দেখবেন যে এরকম অনেক মেলের থ্রু কিন্তু লিঙ্ক শেয়ার করা হয়, সেই সমস্ত লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। তারপর দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, ইমোতে এরকম কিন্তু অনেক লিঙ্ক আপনাদেরকে শেয়ার করা হবে। সেই সমস্ত লিঙ্কে ক্লিক করার আগে কিন্তু আপনারা অবশ্যই যাচাই করবেন। যদি আপনারা সেই লিঙ্কে ক্লিক করেন, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখবেন যদি সেটা ফিশিং লিঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সামনে দেখবেন যে ফেসবুকের মতো পেজ ওপেন হবে বা জিমেলের মতো পেজ ওপেন হবে। আপনারা যদি সেখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে। তো আপনারা কোনো লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই যাচাই করবেন সেই লিঙ্কটি অরিজিনাল কি না। এরকম কোনো লিঙ্কে আপনারা ক্লিকই করবেন না। কোনো অপরিচিত যদি নাম্বার থেকে কোনো লিঙ্ক শেয়ার করা হয় সেই সমস্ত অপরিচিত নাম্বারের লিঙ্কে আপনারা কখনো ক্লিক করবেন না। এরপর নেক্সট আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের মোবাইল ফোনে মোড অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকি। আমরা কোনো পেড অ্যাপ্লিকেশানকে ফ্রিতে ইউজ করার জন্য আমরা গুগল থেকে মোড অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ইউজ করে থাকি। আপনারা কখনো কিন্তু আপনাদের মোবাইল ফোনে মোড অ্যাপ্লিকেশান ব্যবহার করবেন না। যদি সেই মোড অ্যাপ্লিকেশানটাকে যারা ক্র্যাক করছে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে যদি কোনো হ্যাকিং কোড তারা ইউজ করে তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে ইনস্টল করার পর আপনাদের মোবাইল ফোন কিন্তু হ্যাক হতে পারে, আপনাদের মোবাইল ফোনের ডাটা কিন্তু চুরি হতে পারে। তো কখনো আপনারা আপনাদের মোবাইল ফোনে মোড অ্যাপ্লিকেশান ব্যবহার করবেন না। সেমভাবে কিন্তু আপনারা কখনো আপনাদের কম্পিউটারে কোনো পেড সফটওয়্যারকে ফ্রিতে ব্যবহার করার জন্য সেই সফটওয়্যারের ক্র্যাক ভার্সন ইনস্টল করবেন না। যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারও হ্যাক হতে পারে। তো আপনারা কিন্তু এই ভুলটি কখনো আপনাদের মোবাইল ফোনের সাথেও করবেন না এবং আপনাদের কম্পিউটারের সাথেও করবেন না। এরপর নেক্সট হচ্ছে অ্যান্টিভাইরাস। আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকি। তো আমি আপনাদের বলবো যে আপনাদের ফোনে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশান ইনস্টল করার প্রয়োজন নেই, এতে কিন্তু আপনাদের ফোনের ক্ষতি হয়। কারণ অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, আপনাদের ব্যাটারি কিন্তু এতে অনেক কনজিউম হয় এবং আপনাদের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ফোনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশানের কোনো কাজ নেই। আপনাদের ফোনে যদি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশান ইনস্টল করেন তো আপনাদের ফোনের স্টোরেজ কনজিউম করবে, আপনাদের ফোনে ব্যাটারি কনজিউম করবে। তো আপনাদের ফোনে কখনো কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন না। আপনাদের ফোনে কিন্তু একটি অপশান রয়েছে, আপনাদের প্রত্যেকের ফোনে প্লে স্টোর রয়েছে, আপনার প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর ওপরে ডান দিকে গোল মতো অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্লে প্রোটেক্ট বলে। তো আপনার প্লে প্রোটেক্ট অপশানটিতে ক্লিক করবেন, ওই অপশানটিকে আপনার টার্ন অন করবেন। টার্ন অন করলেই কিন্তু আপনাদের ফোন সিকিউর থাকবে, কেননা ওই অপশানটির কাজ হচ্ছে গিয়ে আপনাদের ফোনে আপনারা যেই সমস্ত অ্যাপ্লিকেশান ইনস্টল করছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো যদি হ্যাকিং অ্যাপ্লিকেশান হয়ে থাকে তাহলে সেই প্লে প্রোটেক্ট অপশানটি কিন্তু সেটাকে ডিটেক্ট করে নেয় এবং আপনাদের কাছে কিন্তু সেটা অ্যালার্ট হিসাবে চলে আসে। আপনারা সেখানে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশানটিকে কিন্তু আনইনস্টল করে দিতে পারবেন। তো আমি আপনাদের বলবো যে আপনাদের ফোনে কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইনস্টল করবেন না। আপনাদের ফোনে প্লে প্রোটেক্ট রয়েছে, প্লে প্রোটেক্ট অপশানটিকে অন করুন, আপনাদের ফোন কিন্তু সিকিউর থাকবে।
কিন্তু ফ্রেন্ডস আপনাদের কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, সেটা ফ্রি হোক তাও আপনারা ব্যবহার করবেন। যদি আপনারা অ্যান্টিভাইরাস না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটি হ্যাক হতে পারে। তাই যদি আপনারা আপনাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে ইউজ করেন, তো আপনাদের কম্পিউটারে যদি এরকম কোনো হ্যাকিং ফাইল বা সফটওয়্যার ইনস্টল হয় সেটা কিন্তু ইনস্টল হতে দেবে না, অটোমেটিক কিন্তু ডিলিট করে দেবে। তো আপনারা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করবেন। এরপর নেক্সট এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি, আর এই ভুলটি যদি আপনারা করে থাকেন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হতে পারে। আমরা কিন্তু অনেকেই অনলাইন শপিং করে থাকি, এবার আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনলাইন শপিং করে থাকি। এরকম অনেক ওয়েবসাইট থাকে যেখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস প্রোভাইড করা হয়, এই জন্য আমরা সেই সমস্ত ওয়েবসাইট থেকে অনলাইন শপিং করে থাকি। এবং সেই সমস্ত ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করে শপিং করেন, দেখবেন যে সেই সমস্ত ওয়েবসাইটে কিন্তু আপনাদের কার্ড ডিটেলস বা ব্যাঙ্ক ডিটেলস দিয়েই শপিং করতে হয়, মানে অনলাইন পেমেন্ট করতে হয়, তারপরেই সেটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়। ঠিক আছে, তো আপনারা সেই সমস্ত ওয়েবসাইটে কিন্তু দূরে থাকবেন, কেননা সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা আপনাদের কার্ড ডিটেলস বা ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের খাতা ফাঁকা হতে পারে। যদি সেই সমস্ত ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি অপশান থাকে তখনই আপনারা পারচেস করবেন। এছাড়া যদি আপনারা কার্ড ডিটেলস প্রোভাইড করতে চান, যে সমস্ত ওয়েবসাইটগুলো দেখবেন যে বিশ্বস্ত ওয়েবসাইট, যেমন আমি আপনাদের উদাহরণ দিচ্ছি ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত ওয়েবসাইটগুলো হচ্ছে বিশ্বস্ত ওয়েবসাইট। তো আপনি এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের কার্ড ডিটেলস প্রোভাইড করতে পারেন, আপনারা আপনাদের ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড করতে পারেন। মানে অনলাইন শপিং করার জন্য যে সমস্ত ডিটেলস তারা চায় সেটা কিন্তু সিকিউর থাকে। ঠিক আছে, বিশ্বস্ত ওয়েবসাইটে সবসময় সিকিউর থাকে, তো সেই সমস্ত ওয়েবসাইট দিয়ে আপনারা অনলাইন শপিং করতে পারেন। আমি আপনাদের বলবো যে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শপিং করবেন, সেটাই সবথেকে বেস্ট হবে। তো আপনারা কিন্তু কখনো আননোন কোনো ওয়েবসাইটে গিয়ে আপনাদের কার্ড ডিটেলস বা ব্যাঙ্ক ডিটেলস কিন্তু প্রোভাইড করবেন না। এরপর নেক্সট এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা ওখানে পপ স্ক্রিনে মেসেজ দেখতে পাই, মানে আমাদের সামনে পপ স্ক্রিনে অনেক মেসেজ চলে আসে। এবার আমরা সেই পপ স্ক্রিনে মেসেজগুলোতে ক্লিক করি, ক্লিক করার ফলে কিন্তু আপনাদের ফোনে ভাইরাস বা মালওয়্যার অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হয়ে যেতে পারে। তো আপনারা কখনো কোনো পপ স্ক্রিনের মেসেজে ক্লিক করবেন না। এছাড়া আরও একটি জিনিস হয়ে থাকে, যেই প্রবলেমটি আপনাদের মধ্যে অনেকেই আপনারা ফেস করে থাকেন, আপনাদের ফোনের হোম স্ক্রিনে দেখবেন পপ স্ক্রিনে মেসেজ আসে, আপনাদের নোটিফিকেশন বারে দেখবেন পপ স্ক্রিনে মেসেজ আসে। এটা কেন আসে? আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন, ভিজিট করার পর সেখানে দেখবেন যে এরকম পপ স্ক্রিনে মেসেজ আসে, সেখানে আপনারা ইয়েস বাটনে ক্লিক করেন। আপনারা হয়তো সেই লেখাটা বুঝতে পারেন না, যেই কারণে আপনারা ইয়েস বাটনে ক্লিক করে ফেলেন। ইয়েস বাটনে ক্লিক করে কিন্তু সেই ওয়েবসাইটকে আপনার পারমিশন দিচ্ছেন যে আপনাদের ফোনে পপ স্ক্রিনে মেসেজ শো করানোর। এই জন্য কিন্তু আপনাদের ফোনের হোম স্ক্রিনে পপ স্ক্রিনে মেসেজ আসে, সেখানে শো হয় যে আপনার ফোনে ভাইরাস রয়েছে, আপনাদের ফোনটি কাঁপতে শুরু করে, মানে ভাইব্রেট হতে শুরু করে। আপনারা তখন ভয় পেয়ে যান এবং ওখানে স্ক্যান বাটন শো করে, আপনারা স্ক্যান বাটনে ক্লিক করে দেন। স্ক্যান বাটনে ক্লিক করার ফলে কী হয়, আপনাদের ফোনে একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। এবার সফটওয়্যারটি যে ইনস্টল হয়ে গেল, এই সফটওয়্যারটি যদি মালওয়্যার সফটওয়্যার হয়ে থাকে বা স্পাই সফটওয়্যার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে। তো আপনারা কিন্তু কখনও কোনো পপ স্ক্রিনের মেসেজে ক্লিক করবেন না, ইয়েস বাটনে ক্লিক করবেন না। বুঝতে না পারলে আপনারা সেখান থেকে বেরিয়ে চলে আসবেন, আর সেখানে ক্লিক করে যদি আপনাদের ফোনে কোনো সফটওয়্যার ডাউনলোড হয় সেই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করবেন না। তো আপনারা কিন্তু সব সময় এই সমস্ত পপ স্ক্রিন মেসেজ থেকে দূরে থাকবেন, সেটা আপনাদের মোবাইল ফোনে আসুক বা কম্পিউটারে আসুক, আপনারা কিন্তু ক্লিক করবেন না। এরপর নেক্সট এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি, আমাদের ফোনের ওয়াইফাইটিকে আমরা অন করে রাখি। ওয়াইফাই অন থাকার কারণে কি হবে, আপনারা যদি কোনো জায়গায় যান, সেখানে ধরুন কোনো পাবলিক ওয়াইফাই রয়েছে, এবার পাবলিক ওয়াইফাইয়ের সাথে কিন্তু আপনাদের ফোনটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এবার সেই পাবলিক ওয়াইফাই যদি কোনো হ্যাকার ফাঁদ পেতে বসে থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনের ডাটা চুরি হতে পারে, আপনাদের ফোন কিন্তু হ্যাক হতে পারে। তো প্রথমত আপনারা আপনাদের ফোনের কিন্তু ওয়াইফাই কখনো অন করে রাখবেন না। দ্বিতীয়ত আপনাদের ফোনটিকে কোনো পাবলিক ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন না। যদি আপনারা পাবলিক ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেন তাহলে সেখানে যদি কোনো হ্যাকার ফাঁদ পেতে বসে থাকে তো আপনাদের ফোন কিন্তু হ্যাক হতে পারে। তৃতীয়ত আপনারা আপনাদের ফোনের ব্লুটুথ কিন্তু অন করে রাখবেন না। এরকম অনেক সফটওয়্যার রয়েছে কিন্তু যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটিকে ব্লুটুথের মাধ্যমে হ্যাক করে নিতে পারে তারা। তাই আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনের ব্লুটুথ এবং ওয়াইফাই এই দুটোকে অন করে রাখবেন না। এরপর নেক্সট আপনারা একাধিক ইমেল আইডি ব্যবহার করুন এবং একটি ইমেল আইডির সাথে আরও একটি ইমেল আইডি রিকভারি ইমেল আইডি হিসাবে সেট করে রাখুন। এতে কী হবে, আপনাদের একটা ইমেল আইডিতে প্রবলেম হলে আপনারা কিন্তু অন্য ইমেল আইডির মাধ্যমে সেই ইমেল আইডিটিকে রিকভার
করতে পারবেন। আপনার যদি একটি ইমেল আইডি হ্যাক হয়ে যায়, আপনারা কিন্তু সেই হ্যাক হওয়া ইমেল আইডিটিকে অন্য ইমেল আইডির মাধ্যমে আবার ফিরে পেতে পারবেন। তাই আপনারা কিন্তু একাধিক ইমেল আইডি ব্যবহার করুন এবং একটি ইমেল আইডির সাথে আরও একটি ইমেল আইডি রিকভারি ইমেল আইডি হিসাবে সেট করে রাখুন। এরপর নেক্সট যেই ভুলটি আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি, সেটা হলো আমরা আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশান অ্যাড করি না, যেই কারণে কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়। যেমন ধরুন ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যত অ্যাকাউন্ট রয়েছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা ইউজ করেন, সেই সমস্ত অ্যাকাউন্টে আপনারা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশান অ্যাড করে রাখবেন। এতে কী হবে, আপনাদের কিন্তু সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কখনও কেউ হ্যাক করতে পারবে না। তো ফ্রেন্ডস, এই জিনিসগুলোকে আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না, আপনাদের মোবাইল ফোন হ্যাক হবে না এবং আপনাদের কম্পিউটারও হ্যাক হবে না। আর ফ্রেন্ডস, আপনাদের ফোন যদি হ্যাক হয়ে গিয়ে থাকে, তো আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে হ্যাক নিয়োগ করবেন, সেটা নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও বানিয়ে রেখেছি। আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে সেই ভিডিও দেখতে পাবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস, আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা আপনার কমেন্ট বক্সে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ফ্রেন্ডস, আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন, তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।